শীতের অন্যতম আকর্ষণ খেজুরের গুড়, যা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, খেজুরের গুড়ের খবরাখবর জানাবেন। আমি আজকে খেজুরের গুড় নিয়ে একটু ব্যতিক্রমী কিছু তথ্য দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে শীত এলেই যশোরের খেজুরের গুড় বা রসের যে চাহিদা সারা দেশে একটা দেখা দেয়, কিন্তু এই যে রস বা গুড়ের যে বিজনেস, সেটা কিন্তু অনলাইনে এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। কিন্তু এটাকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে এবং এই অঞ্চলে ভেজালের যে বিষয়টা সামনে চলে আসে, সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে কিছু নতুন উদ্যোক্তা তৈরি হয়েছেন, যারা বিশেষ করে অর্গানিক বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি এই গুড়টা নিশ্চিতভাবে যে নিতে পারবে যে কোয়ালিটি ঠিক আছে, গুণগত মান ঠিক আছে, সেটা নিশ্চিত করে সরবরাহ করার জন্য বিভিন্ন জায়গায় উদ্যোগ শুরু হয়েছে। আমি আজকে যশোরের ফতেপুর গ্রামে এসেছি, যেখানে একজন প্রবাসী, তিনি কানাডায় থাকতেন, তিনি ফিরে এসে এখানে খেজুরের বাগান তৈরি করেছেন নিজ হাতে, এবং তিনি এর গুণগত মান ঠিক রেখে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদেরকে একেবারে গুণগত মানসম্পন্ন গুড় সরবরাহের জন্য উদ্যোগ নিয়েছেন। তার কাছে আমরা একটু জেনে নেব মামুন কাইসার, যে তিনি এই গুড়ের যে বিজনেস এখানে শুরু করেছেন এবং খেজুর গাছের এই যে চাহিদা কেমন এবং তার এই গুড়ের মান কতটুকু রাখতে পারছেন, সেই ব্যাপারে একটু যদি আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে গুড়ের মান ভালোই আমাদের। রস আমাদের অল্প কিছু নেমেছে এই বছরে। আশা করছি নেক্সট ইয়ার থেকে আমরা পরিপূর্ণভাবে দিতে পারবো। তিনি একটি তথ্য আমাদেরকে এর আগে জানিয়েছেন যে গুড়ের চাহিদা দেশের বাইরেও রয়েছে। যেহেতু তিনি প্রবাসে ছিলেন, সেখানে দেখেছেন যে গুড়ের চাহিদা আছে, এবং সেই বিষয়টি মাথায় রেখেই, যেহেতু গুণগত মান যেন ঠিক থাকে, কোনো ভেজাল না থাকে, সেই বিষয়টি মাথায় রেখেই তিনি বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এই খেজুর বাগানটি তৈরি করেছেন এবং প্রায় 500 গাছ এখানে লাগিয়েছেন। এবং তিনি মনে করছেন এই উদ্যোগটি যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, আরও মানুষ এগিয়ে আসে, তাহলে যশোরের যে ঐতিহ্য, শত বছরের যে ঐতিহ্য, হাজার বছরের যে ঐতিহ্য, যশোরের খেজুরের গুড়কে বাঁচানো সম্ভব হবে তার গুণগত মান দিয়েই। জয় তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। নেত্রকোনার মেছুয়া পাইকারি বাজার সকাল থেকে জমজমাট বেচাকেনা। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, পাইকারি বাজারের খবরাখবর জানাবেন আমাদের। জয়ী, যেমনটা বলছিলেন, আসলে এই বাজারটি কিন্তু ভোর রাত থেকে শুরু হয় বেলা 11টা পর্যন্ত, এবং এই বাজারটি হচ্ছে নেত্রকোনার একমাত্র পাইকারি বাজার, যেখানে আসলে সারা জেলার ব্যবসায়ী যারা রয়েছেন, পাইকারি এবং খুচরা, তারা কিন্তু এখান থেকে এসে তাদের নিত্য প্রয়োজনীয় যে সবজি, সেটি কিন্তু এখান থেকে সংগ্রহ করেন। এবং এখানে দামের ব্যাপারটা যদি বলতে চাই, তাহলে আসলে গত সপ্তাহে আমরা যে সবজিগুলো দেখেছি যে 60-70 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, সেটি কিন্তু অর্ধেকের থেকে কম বিক্রি হচ্ছে। আজকে সকালে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, এবং আমরা বাজার ঘুরে দেখেছি যে টমেটো গত সপ্তাহে 60 টাকা কেজি ছিল, সেটি আজকে 30 টাকা 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজের দাম ছিল 80 টাকা কেজি, সেই পেঁয়াজ 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। শিমের দাম ছিল 60 টাকা কেজি, সেটি আজকে 25 টাকা 20 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং প্রত্যেকটি সবজির দামই কিন্তু অর্ধেকের থেকে মূল্য কমেছে ব্যবসায়ীরা বলছেন। এবং বর্তমানে আসলে এখানে স্থানীয়ভাবে উৎপাদন হয় এবং আমদানি বেশি থাকার কারণে এই পণ্যের দাম কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই অবস্থা আরো কিছুদিন থাকবে, যতদিন পর্যন্ত স্থানীয়ভাবে এই সবজিটা উৎপাদন হচ্ছে এবং সেটা বাজারে আসছে, ততদিন পর্যন্ত কিন্তু সবজির যে দাম, সেটি কিন্তু সহনীয় পর্যায়ে থাকবে। জয়ী আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে হানিফুল্লাহ আকাশ জানাচ্ছিলেন পাইকারি বাজার দর সম্পর্কে।